এই খোপের থেকে আমি একটা ডিম নিলাম এবং এই খোপের থেকে আমি আরেকটা ডিম নিলাম। আপনারা একটু দুইটা ডিমের দিকে লক্ষ্য করুন। আপনারা ক্যামেরায় ঠিক কতটা বুঝতে পারতেছেন আমি জানি না। কাকতালীয় ভাবে আমার এই দুইটা কবুতরের খোপে একই দিনে বাচ্চা ফুটেছে। বাচ্চাগুলোর অবস্থা এখন আপনারা দেখুন। এই খোপের বাচ্চাগুলো মাশাআল্লাহ তুলনামূলকভাবে অনেক মোটা সোটা। অপর খোপের বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই কবুতরগুলোকে ধীরে ধীরে ছাঁটাই করার চেষ্টা করুন, তাহলেই আপনি দেখবেন সফলতা আপনার দিকে এক ধাপ এগিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, এগ্রো অ্যান্ড ট্রিটমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অনেকেই আমাকে প্রশ্ন করেন তাদের কবুতরগুলোকে পুষ্টিকর খাবার দেয়া সত্ত্বেও তাদের কবুতরের বাচ্চাগুলো দ্রুত বড় হয় না কিংবা মোটা তাজা হয় না। তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কবুতরের ডিম দেখি আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার কোন কবুতরের বাচ্চাগুলো খুব দ্রুত বড় কিংবা মোটা তাজা হবে এবং কোন কবুতরের বাচ্চাগুলো অনেক স্লোলি বড় হবে কিংবা তুলনামূলকভাবে কম মোটা তাজা হবে। আপনি যদি গোল্লা কিংবা দেশি কবুতর পালন করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার কবুতরের দুইটা খোপে একই দিনে বাচ্চা ফুটেছে। এমনকি আপনি সকল কবুতরকে একই খাবার দিচ্ছেন, তবুও একটা খোপের বাচ্চাগুলো অনেক দ্রুত বড় হয়ে যাচ্ছে এবং মোটা সোটাও হচ্ছে এবং অপর খোপের বাচ্চাগুলো বড় বাচ্চাগুলোর থেকে তুলনামূলকভাবে কিছুটা ছোট থেকে যাচ্ছে এবং স্বাস্থ্যও হচ্ছে চিকন। এই বিষয়টা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। কাকতালীয় ভাবে আমার এই দুইটা কবুতরের খোপে একই দিনে বাচ্চা ফুটেছে। বাচ্চাগুলোর অবস্থা এখন আপনারা দেখুন। এই খোপের বাচ্চাগুলো মাশাআল্লাহ তুলনামূলকভাবে অনেক মোটা সোটা। অপর খোপের বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই খোপের বাচ্চাগুলো দেখুন, এই খোপেও দুইটা বাচ্চা রয়েছে, তবে এই খোপের বাচ্চাগুলো ওই খোপের বাচ্চাগুলোর তুলনায় অনেকটা ছোট এবং স্বাস্থ্যও কম। একই সময়ে ফোটা সত্ত্বেও এই ছোট থাকার পেছনের মেজর একটা কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। লক্ষ্য করুন, আমার এই কবুতরের খোপে একজোড়া কবুতর ডিম দিয়েছে এবং এই খোপে আরেক জোড়া কবুতর ডিম দিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই খোপের থেকে আমি একটা ডিম নিলাম এবং এই খোপের থেকে আমি আরেকটা ডিম নিলাম। আপনারা একটু দুইটা ডিমের দিকে লক্ষ্য করুন। আপনারা ক্যামেরায় ঠিক কতটা বুঝতে পারতেছেন আমি জানি না, তবে এই ডিমটা এই ডিমের তুলনায় প্রায় তুলনামূলকভাবে এই ডিমটা 1.5 গুণ সাইজে কতটা তফাৎ। আমার বাম হাতের ডিমটা ডান হাতের ডিমের তুলনায় প্রায় 1.5 গুণ, অথচ এই দুই জোড়া কবুতরই কিন্তু গোল্লা কিংবা দেশি কবুতর। এখন আপনি নিউট্রালি চিন্তা করুন, এই দুইটা ডিম থেকে বাচ্চা জন্ম নেওয়ার পর কোন ডিম থেকে ফোটা বাচ্চাটা দ্রুত বড় হবে? আপনি নিশ্চয়ই বলবেন এই বড় ডিম থেকে ফোটা বাচ্চাটা দ্রুত বড় হবে। হ্যাঁ, আমার কবুতরের খোপেও ঠিক এমনটাই হয়। এই খোপ থেকে ফোটা বাচ্চাটা প্রতিবারই খুব দ্রুত বড় হয় এবং খাওয়ার উপযোগী হয়ে যায়, অথচ ছোট ডিম পাড়া কবুতরের বাচ্চাগুলো একই দিনে ফোটা সত্ত্বেও মিনিমাম 5 দিন পর খাওয়ার উপযোগী হয়। এমনকি এই বড় ডিম দেয়া কবুতরের বাচ্চাগুলো যখন আপনি আপনার খোপে পালনের জন্য প্যারেন্টস হিসেবে তৈরি করবেন এবং ওরা যখন ওর মায়ের মতো অ্যাডাল্ট হয়ে যাবে এবং ডিম দিবে, তখন ওরাও ওর মায়ের মতো বড় সাইজের ডিম দেবে এবং ওই ডিমগুলো থেকে যখন বাচ্চা ফুটবে তখন বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে এবং অনেকটা হেলদি হবে। তাই আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো, আপনি যদি বাচ্চা উৎপাদন কিংবা মাংসের জন্য কবুতর পালন করে থাকেন তাহলে আপনি আপনার লফটে ভালোভাবে খেয়াল করুন কোন কবুতরের ডিমগুলো তুলনামূলকভাবে বড় সাইজের। সেই কবুতরগুলোকে আপনার লফটে পার্মানেন্ট ভাবে পালার জন্য সিলেক্ট করুন এবং এটাও খেয়াল করুন যে আপনার লফটে কোন কবুতরের ডিমগুলো তুলনামূলকভাবে ছোট। সেই কবুতরগুলোকে ধীরে ধীরে ছাঁটাই করার চেষ্টা করুন, তাহলেই আপনি দেখবেন সফলতা আপনার দিকে এক ধাপ এগিয়ে এসেছে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। তবে
কবুতর সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিতে পারেন।